আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। তেরঙ্গার রঙে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ। সকাল থেকে স্কুলে স্কুলে পাড়ায় পাড়ায় বাজছে জাতীয় সঙ্গীত, উড়ছে তেরঙ্গা পতাকা। উৎসবের আবহে একসাথে মেতে উঠেছেন সকল সম্প্রদায়, সকল জাতির মানুষ। ঠিক সেই আবেগে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়েও পালিত হলো স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন ও মাল্যদানের মাধ্যমে দিনটি সূচনা করলেন ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নাইন আলী। শুধু আনুষ্ঠানিকতা নয়, দেশপ্রেম জাগানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। শিশুরা জাতীয় পতাকা, শহীদ এবং স্বাধীনতার স্বপ্নকে ফুটিয়ে তুলেছে তাদের রং তুলির মাধ্যমে। স্বাধীনতার দিনে সমাজসেবী জুলকার নাইন আলী ঠিক কি বার্তা দিলেন শোনাবো। দাদা 15ই আগস্ট তোমার সংস্থা পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় এবছর তুমি 15ই আগস্ট পালন করলে এবং ড্রয়িং কম্পিটিশন রেখেছো, কি বলবো? আমরা জজবা তরফ থেকে প্রত্যেক বছর রাখি ড্রয়িং কম্পিটিশন, ঝান্ডা উত্তোলন। আর আমাদের ভালো লাগে, সমস্ত ছোট ছোট বাচ্চারা, বোনরা সব পাশে দাঁড়ায়, ভালো লাগে। এরপরে আগামী 24 তারিখ আমাদের রক্তদান আছে, ব্লাড ডোনেশন আছে। এখানে আমি প্রত্যেক লোককে বলবো যে সবাই যোগ দিন আর ভালো কাজে হাত বাড়ান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে কপ আছে। সমস্ত বাচ্চাদের পেন্সিল বক্স, ব্যাগ এইসব আছে। তো জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দিক থেকে বা জজবার প্রেসিডেন্ট মোহাম্মদ জুলকার নাইন আলী আর জজবার যত মেম্বার আছে, আমরা সবাই পুরো দেশকে মানে দেশ আজাদের জন্য যে খুশিটা হয় 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স, যে আমরা অনেক অনেক উইশ করছি। লোক ভালো থাকুক, সুস্থ থাকুক। এই জজবা ফাউন্ডেশনে আমরা সব বছরেই ড্রয়িং কম্পিটিশন বাচ্চাদের হয়। তো এটা কি বাচ্চাদের খুশি হয় একটুখানি, কি বাচ্চারা প্রাইজ পাবে বা বাচ্চাদের একটা হয় কি না আমাদের আগে বছর এই বছর এমনি করলাম তো আগের বছর আর ভালো করবো। তো জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় আছে লোকের সঙ্গে দাঁড়ায়, তো দাঁড়ায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও দাঁড়ায়। আমরা চেষ্টা করি কি বাচ্চারা বা বুড়ো মানুষ হোক বা যে হোক, আমরা ওদের কাজে আসতে পারি, ব্যাস এইটাই আমাদের একটা লক্ষ্য আছে। আর জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জুলকার নাইন আলী আমাদেরকে এই শিক্ষা দেন কি লোকের সঙ্গে আপনারা দাঁড়ান, লোকের কাজে আসুন আপনারা, ব্যাস এইটাই আমাদের আছে। কি আজকের দিনে যে লোক যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে ম্যাক্সিমাম আপনার ওই 70-75 বাচ্চা এখানে আছে। ওইটা এখন সব হবে, ফির আমরা গিফট ওদেরকে দেবো। জজবা প্রেসিডেন্টের সঙ্গে আর একটা জোয়া এডুকেশন সেন্টারে আছে, ওনার বাচ্চা আছে বা এলাকার বাচ্চারা সব আছে, সব খুশি অনেক। কি এই দিনে মানে 15 আগস্টেই 2-4 দিন আগেই সব আমাদের কল করে কি কম্পিটিশন হবে কি হবে না, হবে কি হবে না। সেটা আমরা বলি কি হ্যাঁ অবশ্যই হবে, যেমনি সব বছরে হয়তো এই বছরে হবে। আর আমরা চেষ্টা করবো কি আগের বছর থেকে এর থেকে একটু বড় করি, তাহলে নাহলে ম্যাক্সিমাম 100 থেকে 200 বাচ্চা অর্গানাইজ আমরা করতে পারি। তাদেরকে আমরা ভালো করে আমরা মানে গিফট বা হোক বা যা আমাদের থেকে হোক জজবা ফাউন্ডেশন থেকে ওটা আমরা করতে পারবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ রাজা, আমি জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ক্যাশিয়ার। हिंदी 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 इंग्लिश। आज जजवा वेलफेयर फाउंडेशन हाँ, आज जजवा वेलफेयर फाउंडेशन में जो बच्चों का ड्राइंग कंपटीशन हुआ है, इसमें बढ़ चढ़ के बच्चों ने पार्टिसिपेट किया है। और जोया एजुकेशन सेंटर से 40 से 50 बच्चे आए हैं, बाहर से भी 30-40 बच्चे आए हैं। तो सारे बच्चों ने बहुत ही अच्छा परफॉर्मेंस दिया, अपना बहुत अच्छे से ड्राइंग बनाए
बच्चों ने काफी मेहनत की है, मेहनत उन लोगों की उनके पेपर पे दिख रही है। जैसे कि सारे पेपर्स मैंने चेक किए हैं, बच्चों ने बहुत मेहनत की है। तो ये चीज हम कह सकते हैं कि जज्बा वेलफेयर फाउंडेशन में जो बच्चों को मौका दिया जाता है हर साल, उससे बच्चों का जो टैलेंट है वो हमेशा बढ़ता ही है। ठीक है, इस तरीके से ये कह सकते हैं कि बच्चों का टैलेंट को यहाँ पे दिखाया जाता है कि बच्चे किस तरीके का मतलब परफॉर्मेंस अपना दे रहे हैं। और जुल्कर नैन साहब जो है उनके बारे में जितना भी हम कहें वो कम है, बिकॉज इसलिए कि वो हमेशा कुछ ना कुछ बच्चों के लिए एक्टिविटीज रखते हैं। जैसे 15 अगस्त हो गया, 26 जनवरी हो गया, मतलब जो भी ये नेशनल प्रोग्राम जितने भी होते हैं, नेशनल फेस्टिवल, इसमें वो कुछ ना कुछ बच्चों के लिए रखते हैं। ये यहाँ के बच्चों के लिए बहुत बड़ी बात है, क्योंकि इस तरीके से बच्चों को मौका देना ये बहुत बड़ी बात होती है अपने आप में, ताकि बच्चे आए अपना टैलेंट दिखाएं। तो जज्बा वेलफेयर फाउंडेशन के जो ऑर्गेनाइजर हैं मिस्टर जुल्कर नैन साहब, उनका मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहूंगी। उन्होंने बच्चों को मौका दिया, हमें इनवाइट किया, हमें मौका दिया, हमें इज्जत दी, इसके लिए बहुत बहुत शुक्रिया। मेरा नाम जोया हाशमी है, मैं जोया एजुकेशन सेंटर चलाती हूँ और मेरे ही बच्चे यहाँ पे आए हैं जी।